তো চা খাওয়া আমাদের শেষ, তারপরে যে যার রুমে ফেরার পালা। তো তারপরে যেতে যেতে দেখি মাথার উপর দিয়ে একদম ফ্লাইট যাচ্ছে। আসলে এখানে এয়ারপোর্টটা খুবই কাছে। তো যাই হোক, রুমে গিয়ে একটু চিপস আর রাতে ডিনারটা করে নিয়ে শুয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠে সকালবেলা রেডি হয়ে গিয়েছিলাম আবারও যাওয়ার জন্য। তো আজকে ছিল আমার বড়োর চোখের চেক আপ। তো যাই হোক, এদিক দিয়ে চেক আপ শেষে আমরা কিছুক্ষণ বসে রইলাম আর কি, যেহেতু ক্যান্টিন থেকে একদম খাওয়া দাওয়া করে ফিরবো। আসলে আজকে আর ওই রেস্টুরেন্টটাতে খেতে যাইনি। এখানে 12:30 থেকে 1টার মধ্যে খাবার খেয়ে নিতে হয়। তো আজকের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি আর শাক ভাজা। তো এখানে তরকারিগুলো এরকমই, কিন্তু কিছু করার নেই, বাধ্যতামূলক, একটুও খেতে ভালো লাগছিল না। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম রুমের ছাদে। তো এখান থেকে একদম হসপিটালটা সামনেই, তো ভালোভাবেই দেখা যাচ্ছিল আর কি। তো বিকালবেলা আবারও চলে গিয়েছিলাম হসপিটালে। আসলে এখানে বিকালে যতদিন ছিলাম প্রতিদিনই বিকালে হসপিটালে গিয়ে মাঠেতে বসে থাকতাম। তো যারা যারা ছিল আমাদের সাথে, তো সবাই একটা ফ্যামিলির মতন হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, তো তারপরে একটু ঘোরাঘুরি করে নিলাম, আর তারপরে দেখতে পেয়েছি কাঠগোলাপের গাছটা। কাঠগোলাপটা কিন্তু খুব সুন্দর, তো সেটাকে নিয়ে একটু ভেক হয়ে গেল আর কি আমার। তো তারপরে ওটাকে নিয়ে আবার ওটার উপর একটু ক্রিয়েটিভিটি হলো, একটু ফটোশ্যুট হলো। তো যেহেতু ওরা একটু গল্পগুজব করছে, বড়দের মাঝখানে আমি থেকে লাভ নেই, তো সেই জন্য আমি একটু ফটো তুলে নিলাম। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম ওই আঙ্কেলের সাথে একটু বাজারে। আসলে একটু কিছু কেনাকাটা করার ছিল। তো তারপরে আসার পথে একটু চা খেয়ে নিয়েছিলাম। তো আর নিয়েছিলাম গরম গরম একদম সিঙ্গাড়া, আর এখানের সিঙ্গাড়াগুলো 20 টাকা করে পিস। সেটা শুনে আমার বুকটা চিনচিন করছিল, কিন্তু কিছু করার নেই, খেতে মন যাচ্ছিল তাই নিয়েও নিলাম। তো তারপরে রুমে এসে তো আবার মুড়ি আর সিঙ্গাড়া নিয়ে বসে গিয়েছিলাম। আসলে রাতের ডিনারটা এটা খেয়ে কমপ্লিট করেছিলাম। যেহেতু এসিতে গিয়েছিলাম, শরীরটা একটুও ভালো ছিল না, গলার অবস্থা দেখে বুঝতেই পারছো। যাই হোক, দেখা হচ্ছে পরের পার্ট।